মা করিমন কেমন আছো? বালা। বসির চাচা, কি ব্যাপার? মাস্টার সাহেব বাইত নেই। না, কোনো কাম? আমেরিকা থেকে তেলি আইছে, হে সারা থেকে পড়তে পারতো না। আমি তো চাচা ইংরেজি পড়তে পারি না, বাংলা হলে ফইরা দিতাম। বাজান হাঞ্জার আগে আইতো না। এখন কোনানে ছাত্র পড়ায়? ঠিক কয়তারি না, তয় দাস গ্রামে যাইতে আরে। দাসগ্রাম? বাড়ি আমার ফুলতলা, বাপের নামটি আলাবুলা, মায়ের নামটি কাঞ্চনমালা গো, সেই ফুলের মালা। অল্পনা বয়সের সখী নাচের আমার মন। হ্যাঁ, একরাম মাস্টারে দেখছো নি? গফুরের বাড়ির বিয়ালা আইতারে। অন কোনানে হইতারে? বেশগ্রাম যাইতারে। মায়ের নামটি কাঞ্চনমালা, শাড়ির দাম যত টাকা, শাড়ির দাম যত টাকা, ছটাকের দাম তত আনা, ছটাকের দাম তত আনা, শাড়ির দাম যত টাকা, শাড়ির দাম যত টাকা, ছটাকের দাম তত আনা, ছটাকের দাম তত আনা, জোরে বর, শাড়ির দাম যত টাকা, শাড়ির দাম যত টাকা, ছটাকের দাম তত ফলা ধর, ফলাইছে ধর ধর। শাড়ির দাম যত টাকা, শাড়ির দাম যত টাকা, ছটাকের দাম তত আনা, ছটাকের দাম তত আনা। ফর কি হয়েছে বসির মিয়া? এটা ফরতো মাস্টার, কাল আছে, কয়জনের দেখাইলাম, কেউ বুঝতে পারে না। আজ এরা টেলিগ্রাম পাঠাইছে আমেরিকা থেকে, আগামী শুক্রবার দেশে আসবো। কত মাস্টার, গ্রামে একটা ইংরেজি জানা লোক নাই, তুমি না থাকলে কার কাছে যাইতাম। বহুতবার তো কইছি তোমাগো স্কুল করো, আমার কথা তো কেউ শুনে না। কোন মাস্টার, কোন কি করণ লাগবো? আমি চিন্তা করতেছি নিজে একটা স্কুল ঘর বানাবো, গভর্নমেন্টে দেখাই। এটা ঠিক কইছেন, ঠিক কইছেন। ওই পড়স না কেন, পর স্যারে ওই বান্দর ফলাটা ফলাইছে, ওই ফলা, ওই ধরে নে। স্যারের দাম যত টাকা, শাড়ির দাম যত টাকা, ছটাকের দাম তত আনা, ছটাকের দাম তত আনা, স্যারের দাম যত টাকা, করিমুন নিসা এত রাইট করলা? মাছ ধরে ফোলারে ফরাইতে শুরু করলাম। খালি তো হুনি ফরাইতে আসো। কই খালি থেকে সাইনে না পয়সা পাইতেও তো হুনি নাই বাপ। তা করস কেন? ফোলা ফরানোর লোকে টাকার কি সম্পর্ক? কেন তোমার চিন্তা লাগে না? সেট নেই তোমার?
এর প্রাণ একদিন পাবো তুই দেখিস উপরে যদি এখন খায় এ আমাদের ফিরে যেতে হবে। অল্প না বয়সের সখী করি মন বিবি আমার মনটা কেন করলি চুরি সত্যি কইরা বল না চুরি গো কোন জেলায় বাড়ি অল্প না বয়সের করি মন বিবি আমার মনটা কেন করলি চুরি সত্যি কইরা বল না চুরি গো কোন জেলায় বাড়ি করিমন বিবি আমার মনটা কেন করলি চুরি করিমন করিমন করি আপনি দাসগ্রামের বাজারে কাডল লয়েছিলাম সব বেচালাইছি তুমি যেই গাছের কাডল পছন্দ করতা সেই গাছের থেকে একটা লয়েছি নিবা না? আপনি শরম লাগলো না এখানে আইতে? হুনা করিমা তুমি চল্লাহনের পর থেকে অসুবিধা হইতেছে বোঝো না? কি এর অসুবিধা আপনার? হ্যাঁ না মানে ধরো কাই কারবারের হিসাবটা দেনা পাওনা টুইকা রাখা কেডায় করবো কও? কেন ফকির মাস্টারের মাইয়া ছাড়া আপনাকে ঘরে আর কেউ হিসাব রাখতে পারে না? রাগ করো কে বউ? খবরদার করলাম বউ কইবেন না, হেডা ফিনিশ। হ্যাঁ, আপনি যান, বাজে নাই বহন। যাইতাছি তো আমার হৌরাইলে কইমো আমি তোমারে নিতে আইছি। বাজান জানে আমি কখনই আপনার ঘরে আর ফিরা যাবো না। আল্লাহ আমার কপালে সংসার লিখে নাই। জান কইলাম। যাইতাছি। কেডা সগিন না? যে হাত শেষে করিমন একটু দেখতে আসলাম। যাইবা গা, থাকবা না? আরেকদিন আমার বাজান, আজকে যাই। তোমার একটা কথা কই শুনবা? তুমি পরিমাণে লয়ে যাও, আমার কোনো অসুবিধা নাই। মায়েরা সারাদিন মন মরা থাকে। আরেকদিন আমি বাজান, আমি কিন্তু করিমনে লয়ে যেতে আইছিলাম, আপনি একটু করিমনে বুঝাই। থাক থাক।
আচ্ছা কার্ড হল দেই দামান বুঝি দিয়ে গেল আজকে আর ভাত খাবো না রে কারণ খাইতে মন চাইতেছি দামান থাকতে চলি না নাও তোমার খাগাল তুমি ফ্যাট বইরা খাও। এত রাগ করস কেন জামান তো মাঝে যায় থাকতে পারে না কি মাস্টার ফলাই কিছু পারে? বেড়েন মেলা ফোলার চেষ্টা করে লইব আপনি পড়াইতে দেয় মাতবর একটা কথা শুনবা কয়েন বাইক গিয়া গ্রামের হগল পোলার তো হরাইতে পারি না আমার একটা ঘর করে দিলে হগলের এক লোক হরাইতাম গভর্নমেন্টের দেখাইতাম গভর্নমেন্ট গ্যারান্টি করে দিত কথাটা আপনি ঠিকই করছেন মাস্টার। আচ্ছা দেহি কি করণ চাই আজকে তাহলে আমি যাই গিয়া কান্দি ভাড়ার হসর বাড়ি যাইতে হইব আচ্ছা মুরব্বী বাড়ি গরু নেই বেশি না 2 আঙুলের চলবো আপনার কোনোদিন 2 আঙ্গুলের বেশি দিতে নেই মাস্টার সাহেব। আপনারা না কইছি সারা মাসের করে যা লাগে একবারে লইয়া যান। একদমের ভরসা নাই ও মা 1 মাসের হিসাব কেমনে দেই ভাই সাহেবেরা স্কুলের কাম শুরু হয়েছে সামনের মাস থেকে আপনার হক গোলের ফোলা ফাঙ্গর স্কুলে ফরওয়ার্ড ব্যবস্থা হইব। কথা হইল কি যে গড় বানানোর পর যদি অনেক ছাত্র আর মাস্টার দেখাইতে না পারি তাহলে স্কুল গ্যারান্ট হইব না। আমার হচ্ছে 5টা পোলাপান আছে, আমি ফাটাই দেব। আমার 2টা নাতনি আছে, স্কুলে পাঠাইয়া দিব। আরে মাই আর ফোলা বিষয় না, হক গোলেই পড়বো, মাই আর আরো বেশি কইরা পড়বো। তাই কথা হইল কি যে ওই গ্রামে তো একটা ম্যাট্রিক পাস ফোলা নাই। কেন আমাগোর একরাম মাস্টার আছে না? হে তো একজন, আরো তো লাগবো। আমি এখন কথা কইবা পারি? কয়েন দেহি। আমার যদি পড়াইতাম সুযোগ দেন, আমার কিছু ছাত্র আছে ওগুলো নিয়ে শুরু করতে পারি। আপনি থাকলে তো কোনো চিন্তা নাই, আপনি শুরু করাইন। যুবক ফলাফানরা কি কয়? দরকার হ আর তো কেউ নাই, এই শুরু করুক, বিসমিল্লাহ। ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম। মাশরাফ কুস্তা কইবেন? একটা কুর্তা বানাইতে কত লাগে খলিফা? কার লাগা? ধরেন নিজের লাগা। এই তো অনেক টিয়া।
আমার এখন নতুন চাকরি হইব, নতুন স্কুলের টিচার, গভর্নমেন্টে বেতন দিব। বেতন পাইলে আইয়েন, বাঙাই তো। আচ্ছা তাহলে আজ থাক। আইয়েন। কিরে বাড়ি যাবি না? জি যাবো। বসে আসুস কেন? নাই লেগে বয়ে বেশি। নামটা ইচ্ছস? ল পার করে দি। আয় ধর। উঠ। ছয়ের নামটা কত দেখি? 6 একে 6, 6 দুগুণে 12, 6 তিনে 6 তিনে ভালো দিব গলাম। ক 6 তিনে 6 তিনে 6 তিনে 6 তিনে, হ্যাঁ 6 তিনে 18, 6 4 24। বাহ পারস দেখি। হ্যাঁ পারে। আর খাইতাম না রে মা। না দুধ খাও। দুধ খাই আমি কি করুম? তুই খা। আল্লাহ আমার মরণও দেয় না, এই জিন্দিগি আর কত সহ্য হইব? কালকে হাটে সগিরের লগে দেখা হইব, ওর আমি আইতে কমো, তোরা লইয়া যাব। খবরদার বাজার, তোমার না কইছে এইসব কথা না কইতে। ওইখানে যাওয়ার আগে আমার যেন মরণ হয়। এরা তোরা কি কইছিল কত? কেন শুনতে খুব মজা লাগবে মনে করো? শুনি না, ক। থাক শুনতে হইব না, দুধটা খেয়াল। আমার এক ফকির মাস্টারের মাইয়া, আর আমি হেরার ঘর করি না। থুতো হেরার মুখে। স্বামীর ঘর না করলে বদনাম হইব, এই তো বাজার নাই আর কিছু। মারে মানুষে অনেক সময় না বুঝে অনেক কথা কয়া ফেলায়, সব কথা ধরতে নাই মা। স্যার স্যার কোটা টাকা উদ্বোধন করেন স্যার। হ্যাঁ মাস্টার সাহেব কি করে? মাস্টার সাহেব কি করে? আরে হাকুম মানে দিতে বসে। হ্যাঁ এসটিও সাহেব স্কুল দেখতে আইব, মত করে দিতে হইব না। তা আমারে কোন না কেন? আইতে পারো। হ্যাঁ তা আপনার ছাত্রছাত্রী কজন হলো? এইটা তো বর্ষার মৌসুম স্যার,
সবার আমার নাও নাই। না, আমি আপনাকে সংখ্যা জিজ্ঞেস করছি। এই রেজিস্ট্রিতে 100-র উপরে। এট দিস মোমেন্ট 50 জন প্রেজেন্ট আছে স্যার। গুড। ওয়ালাইকুম আসসালাম। বসো, তোমরা বসো। অ্যামেজিং। আচ্ছা, তোমাদের ভিতরে কেউ স্কুল বানান করতে পারবে? হাজার পারি। বলো তো দেখি। বাংলায় কমো না ইংরেজিতে? স্যার বলেছেন স্কুল শব্দ বাংলায় আছে, ইংরেজিতেও আছে। আপনি কি এই স্কুলের শিক্ষক? ইয়েস স্যার। চলুন আপনাদের বাকি ক্লাসরুমগুলো দেখে আসি। আসুন স্যার, বস। মাদবর সাহেব ঘর আসুননি? আপনার লাগে খাড়া রয়েছি। স্টু সব কি করলো? আপনি ফোলা তো স্কুলের মান রেখে দিল। হ্যাঁ, শুনছি। আপনি ফোলা একটা সেরাই হবে, সেরাই। 40 বছর ধরে এই গ্রামে ফোলা ফান ফেরাই, এইরকম ফোলা আমি পাই নাই। এসডিও সাহেব হেরে ধরাইলো। আসল কথা কি কইলো? এসডিও সাহেব উপরে রিপোর্ট পাঠাইবো, 200টা স্কুলে গ্রান্ট পাইবো। আমাকে নামও আছে। আলহামদুলিল্লাহ। তাইলে আমি যাই গা। মুরব্বী বেটি ঘর আসুন নিয়ে একটা সালাম দিতাম। আজকে আমাকে ঘরে খাইয়ে দেন মাস্টার। মায়ের ঘরে বৈশা রয়েছে, মুরব্বী বেটি যদি দুটা আলু দিতা রে, মায়ের খুব ভালো বর্তা না। আমি মইজুদ্দি, একটু খুলতারো। বাজেন বাইক নেই। হ, তাহলে যাইগা। আচ্ছা যান। বাজারে এলে কিছু কইতে হইব? কইলে কইতারো, স্কুলের ব্যাপার আইছিলাম, তয় কিছু না কইলে আরো বালা। আচ্ছা তাহলে যাইগা। গেলাম। যাই। খুবই বেটা। তাই বেটা রে, হ্যাঁ কইতে গা? স্যার, আমি মইজুদ্দিন, গফুরের বাড়ি থেকে আইতেছিলাম। এদিকে কোনাকুনি তো, এই জন্য। করিমুন্নিসা, করিমুন্নিসা, করিমুন মানুষ কেন? আরে কান্দানোর কি হইলো? তোমার আমি কত কইছি রাতকালে একলা আমার ডর লাগে, তুমি আমার কথা শুনোই না। কাল থেকে তুমি যদি হাজার আগে না আইসো কইলাম
আরে স্কুল গ্যারান্ট পাইব কয়টা দিন একটু কষ্ট কর, তারপর আমার চাকরি হইব, গভর্নমেন্টের চাকরি, দেখবি সব ঠিক হয়ে যাবে। যা ওঠ, খাইলো, আমার আর খাইতে মন চাইতেছে না। আজকে আমার ছাত্ররা সব কোশ্চেনের আনসার করতে পারছে। যা ওঠ, খাইলো, যা। আমি ঘুমাই গিয়া, আমার কালকে অনেক কাম। উঠ। চাচা সব তো এটা বালা। এই একটু ঘুরে আই। জামাটা ইস্ত্রি করে পাঠিয়ে দিই। হ্যাঁ ইস্ত্রি করে ফেরত দেবো, অসুবিধা নেই। মাস্টার সাহেব খবর কি উনি? খবর মাশাআল্লাহ ভালো, স্কুল গ্যারান্ট হয়েছে, নতুন টিচার গো ইন্টারভিউ ডেট দিছে। না আমরা তো হাওয়া পাইলাম অন্যরকম। কি রকম? না রাত বিরেতে বলে আপনাকে বাড়িতে মজনুগু আনাগুনা হয়। কি কইলা? কিছু মনে করেন না মাস্টার সাহেব, আপনি হইলেন এ গ্রামের সেরাগ, আপনি স্কুল গ্যারান্ট করছেন, আপনি হইবেন হেডমাস্টার, আমরা আপনারা হেডমাস্টার করিয়া ডাকমু। তাই একটা কথা কই মাস্টার সাহেব। কি কথা? ঘরে আপনার জোয়ান মাইয়া, গ্রামের ফোলাপানের দিকে তাকাইয়া নিজের মাইয়ার কথা ভুলিয়া গেছেন। মাইয়ার তো কিছু একটা ব্যবস্থা করুন লাগে, নাইলে এই ফোলাপানের মুখ তো বন্ধ করা যাইব না। গভর্নমেন্টের চাকরিটা হইয়া গেলে মায়ের ব্যবস্থা হইব। চাকরি কবে হইব মাস্টার সাহেব? আগামী মাসের 7 তারিখে ডেট দিছে। 7 তারিখের আগে আপনার কুর্তা পাইবেন, চিন্তা করেন না। বাবা আমার আহে নাই স্যার। একটু ভালো করে দেখো না বাবা। দেখছি স্যার, আমি তো আপনার কইছি স্যার, সিডি আউনের লগে লগে আমি নিজে আপনার বাড়িতে পৌঁছাই দেবো। আসি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 8টার সময় আমরা টিকিট কাটি, 9টার সময় ধরি বাওয়ালের। পিয়ন সাহেব আমার সিটি রেডি আসেনি? দিব কেডা? হ্যাঁ সত্যই তো। 10টার সময় বাড়ি পৌঁছি গো, সেই জেলায় বাড়ি, অল্প না বয়সের সখিন আছে, আমার মনটা কেন করলে চুরি, সত্য কইরা বলনা সেরি গো। আমার সিডিটা মনে হয় ভুল করে ফাটায় নাই, একটু আগে আগে রওনা দিই। ফিরবা কখন বাজান? এই ইন্টারভিউ শেষ হইলে চললাম। মাদানে খাইতে না? আরে আমার খাওয়ানোর চিন্তা নাই, তুই এত ডরাইস না, যার কেউ নাই আর আল্লাহ আছে। তুই দোয়া করিস চাকরিটা হইলে আমাকে আর কোনো চিন্তা থাকবে। হ্যাঁ বিসমিল্লাহ।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আমি প্রাইমারি স্কুলের ক্যান্ডিডেট টিচার। আজ আমাকে ইন্টারভিউ। আচ্ছা, স্যার আইব 12টার পরে, লিস্টের নাম ধরে ডাকা হইব, তখন আইসেন। চাচা মিয়া, আপনি না বলে ইন্টারভিউ দিবেন? হ্যাঁ। সবাই তো ভেতরে বয়ে রয়েছে, আপনি দেবেন না ইন্টারভিউ? যান 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 যান। মোসাম্মদ জান্নাতুল ফেরদৌস, আপনি আসেন আসেন। ইনফ্যাক্ট এই স্কুলটার পেছনে ইকরাম সাহেবের সবচেয়ে বেশি অবদান। উনি প্রত্যেকটা বাসায় গিয়ে গিয়ে ছাত্রদেরকে ডেকে এনে পড়াশোনা শিখিয়েছেন, নিজে হাতে স্কুল করেছেন। আমি তার স্কুল ভিজিটিং এ গিয়েছিলাম। আর হি ইজ এ ভেরি ডিভোটেড টিচার। আমার মনে হয় উই ক্যান সিলেক্ট হিম as the headmaster of this school. Yes, you can do it. Congratulations. Thank you, sir. মোহাম্মদ আখতারুজ্জামান, আপনি যান যান স্যার, তুমি যান। এই যে বাম পাশে দরজা। আমার নাম ইকরাম আলী। ইকরাম আলী, ইকরাম আলী, ইকরাম আলী, ইকরাম আলী, ইকরাম আলী। চাচা, ইকরাম আলী নাম তো নাই। একটু ভালো করে দেখবে। ভালো করি, আমি তো কয়েকবার দেখলাম। এই যে আব্দুল মোহাম্মদ, মোসাম্মদ, মরিয়ম, নাসরিন, কাবিলাতুল পাটোয়ারি, করিম মন্ডল। চাচা নাই। আমি কি স্যারদের লোক একটু দেখা করা করি? স্যারদের লগে ইন্টারভিউ তো চাচা শেষ। ওই 17 নম্বর কেন্দ্রে। May I come, sir? May I come, sir? Yes, come in. Thank you, sir. Salam, sir. ওয়ালাইকুম। আপনি স্যার, আমি ইকরাম আলী স্যার। ওই শিক্ষক? জি স্যার। জীবনের আপনি কি করতে পারেন? স্যার, আমার ইন্টারভিউটা। আপনার ইন্টারভিউ সবসময় ওনার নাম আছে? ইকরাম আলী? জি স্যার। ইকরাম আলী। ইকরাম সাহেব, আপনার সার্টিফিকেট এনেছেন? ম্যাট্রিক কিংবা আমি দুঃখিত ইকরাম সাহেব, আমাদের কিছু নিয়ম কানুন আছে। ন্যূনতম একটা শিক্ষাগত যোগ্যতা থাকতে হয়। সে কারণেই বোধহয় আপনাকে ইন্টারভিউ কার্ড পাঠানো হয়নি। স্যার, আমি ইকরাম আলী। এই গ্রামে কোনো প্রাইমারি স্কুল ছিল না স্যার। আমি নিজের উদ্যোগ নিয়ে গ্রামের মানুষের সাথে স্কুল তৈরি করছি, মানুষের বাড়ি বাড়ি গিয়ে ছাত্র জোগাড় করেছি। 40 বছর ধরে স্যার আমি ছাত্র পড়াইতেছি। ছাত্র পড়াইতে গিয়ে আমি আর কোনো কাজ করি নাই স্যার। এই চাকরিটা আমার হবে না কেন স্যার? স্যার, জীবনে আমি কোনোদিন স্কুলে পড়ার সুযোগ পাই নাই। বাবা মার সাথে ছোটবেলায় আমি আসামি ছিলাম। বাবা চা বাগানে চাকরি করতেন। ম্যাম সাহেব আমাকে খুব পছন্দ করতেন। তিনি আমাকে নিজেই ইংরেজি শিখিয়েছেন। ইউ ক্যান সে হাউ ফার ইংলিশ আই নো, আই ক্যান রাইট এনিথিং, রিড এনিথিং। চা বাগানের বাবু আমাকে বাংলা শিখিয়েছেন, অঙ্ক শিখিয়েছেন।
আমি 40 বছর ধরে এই গ্রামে ছাত্র পড়াইতেছি। বাবা মা মারা যাওয়ার পর আমি এই গ্রামে চলে আসি স্যার। আর 40 বছর ধরে আমি এই গ্রামের ছেলেদের ইংরাজি আর অঙ্ক পড়াইতেছি স্যার। স্যার আমি ইংরেজি অনেক ভুলে গিয়েছি, চর্চা নাই, কার সঙ্গে চর্চা করব। কিন্তু স্যার আমি অঙ্কে একেবারে নির্ভুল। স্যার আমার চাকরিটা স্যার 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 আমার চাকরিটা স্যার, আমি শুধু ছাত্র পড়াইতে চাই, আমার বেতন দিতে হবে না স্যার। আমি দুঃখিত ইকরাম সাহেব, আসলে আমরা তো একটা নিয়মের ভিতরে চলি, আমাদের কিছুই করার নেই। সাহেব let's go. ছটাকের দাম তত আনা, জুড়ে বল জুড়ে বল, স্যারের দাম যত টাকা, স্যারের দাম যত টাকা। ঘন্টা পড়তেছে বাজান, স্কুলে যাইতা না? লো আজ এটা কিনতে যাই। কিছু মনে করো না খলিফা, এই কুর্তাটা আমার আর লাগতো না, এটা তুমি রেখে দাও। কেন? এটা তোমার কাছে থাকলে তুমি ব্যস্ত পারবা। একদিন কিনছি, বেশি ময়লা হয় না। দামের লিগা চিন্তা করেন না, বেতনই লিখি। এটা তোমার কাছে রেখে দাও, আমার লাগতো না।
আমার লাগি একটা উপকার করতারেন মাতবর। কইন দেই। স্কুলের দপ্তরি তো লাগবো। ধরেন আমি ঘন্টা বাজাইলাম, ফাঁকে ফাঁকে ছাত্ররা যদি আমার কাছে আসে, আমি ক্লাসে যাবো না, বারান্দায় বসে একটু দেখা দিলাম। দেই তাই মাস্টার ফুলে আমার হন স্কুলে যায়, অন্য জায়গার অনেক নতুন নতুন শিক্ষিত মাস্টার আছে গ্রামে, আপনারা লাগলে খবর দিন। বুঝছি, যাই। তাই মুরব্বী বেটি গরু আসেননি, সালাম দিতাম। না না থাক, আমি যাই। খারাপ মাস্টার সাহেব, কয়টা আলু নিয়ে যান। না না আমি নিতে পারি না, গরু আছে, লাগলি কেন, লাগলি না। দেখি দেখি কি লিখছিস দেখি। এটা কি লিখছিস? ঠিক হয় না তো, ভুল হয়েছে। বাড়ি জয় শূন্য যাই সময় থাকবো। শাড়ির দাম যত টাকা, ভাজান, উঠো ভাজান, কি হয়েছে তোমার? উঠো উঠো। অল্পনা বয়সের সখিনা সেরি, আমার মনটা কেন করলি চুরি গেছে রে, সত্যি কইরা বল না সেরি গো, কোন জেলায় বাড়ি? ভাইজান আপনারে চিনা চিনা লাগে? সগির মিয়া, তাহলে তুমি থাকো, পরে কথা হইব না, জায়গা আমি। আমি সগির আলী, মাস্টার সাহেবের মায়ের পরিমন। আমার তো সেটা তো আসিলে নহন কই যান? হেবের যাই। কাডল ভাই, হেইটা শুনলাম যে ফিনিশ ফিনিশ হয় নাই ভাইজান, রাগ কইরা চলে আইছে। রাগ কইরা? ভাইজান আপনি তো ভাই বেরাদার, আপনার কথা শুনবো, চলেন। অল্পনা বয়সের সখিনা সেরি গানটা শুনছেন? মনে নেই তো। আমার মনটা কেন করলি চুরি, সত্যি কইরা বললা সেরি গো, কোন জেলায় বাড়ি? সত্যি কইরা বললা সেরি গো, কোন জেলায় বাড়ি? দিয়া ভালাইলাম, চলেন।
8টার সময় আমরা ক্রিকেট কাটি, 9টার সময় ধরি বাবালের গাড়ি, 10টার সময় বাড়ি পৌঁছি গো সেই জেলায় বাড়ি। কি হয়েছে বাজানে? কথা কোনো কে? কেটা সঙ্গে জি ও বালা নেই। বালা কোন সময় আইছো? এই আইলাম। এটা কেটা? স্যার আমি মইজুদ্দি স্যার। ও ঠিক সময় আইছো সগির, মনে হইতেছে আমার ডাক আইছে, আমার ডিউটি শেষ, আমার যাইতে হইব। কিন্তু তুমি যাইও না, তুমি এখানে থাইকো, এই ঘরও ধরো এটা তোমার গো। আমার মায়েরা অনেক ভালো, কিন্তু মাথাটা একটু গরম, তুমি বুঝাইলে বুঝতে পারবো। আমি আইছিলাম বাজান একটা কথা কইতে। কি এর কথা বাজান? একদিন না বুঝা কে কি কইছিল, সেদিন রাগ কইরা চলে আইলো। আমার মাই যে কইছিল তাই নিয়ে যাইয়া পরিমনের কাছে মাপ চাইল। ভুল মানুষেরই হয় করিমন, মাফ করে দাও, যাও সংসার করো গিয়া। ভাইজান গেলাম, করিমন গেলাম। স্যার আমি আহি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাজান করিমনরে আমি কত বুঝাইছি। আমরা গরিব মানুষ বাজান, আমার সাধ্য মতো ওর সন্তুষ্ট রাখার চেষ্টা করি, কিন্তু ওর মন পাই না। একটা কথা মনে রাখবা বাজান, জীবনে সব সময় সবকিছুর ফল নগদানগদ পাওয়া যায় না। যখন কেউ কিছু দিবা নিজের মতো করে দিবা, কিছু নিবার লাগে কিছু দিবা না, তাইলে তুমি সব পাইবা। আপনি জানেন বাজান, জীবনে স্কুলে যাওয়ানোর সাধ্য আমার হয় নাই। করিমন কইছিল আমার লেখাপড়া শিখাইব, হিসাব রাখা শিখাইব। এই দেখেন দেখেন বাজান কি নিয়ে আইছি, দেখেন দেখেন। দেখো করিমন, দেখো